আজকে হচ্ছে যে বিষয়টা নিয়ে কথা বলতে আসলাম সেটা হচ্ছে মোহাম্মদ নাইম শেখ। তো আসলে নাইম শেখের ভবিষ্যৎটা কি, বাংলাদেশ ক্রিকেটে আদৌ আছে কিনা? খুলে যদি বলতে যাই, নাইম শেখের ভবিষ্যৎ হচ্ছে টোটালি মোটামুটি 80%, 90% শেষ হয়ে গেছে। আর 10% বা 5% হয়তো জীবিত আছে, সেটা এখন দেখা যাক কি হবে। নাইম শেখের বিষয়ে কথা বলতে আসলে যে বিষয়ে ফার্স্টলি বলতে হয়, আসলে নাইম শেখের ব্যাপারটা হচ্ছে কি, দেখেন নাইম শেখ এমন একজন ক্রিকেটার, আপনাকে ওকে স্পেস দিতে হবে। আপনাকে ওকে দুই এক ম্যাচ, দুই এক সিরিজের জন্য নিয়ে আপনি ওকে কখনো জাজ করতে পারবেন না। ও এমন, ওকে আপনি যখন লং টাইম প্রসেসে নেবেন, আপনি যখন ওকে, ও এটা জানবে যে আচ্ছা ঠিক আছে আমি 2 আড়াই বছর ফিক্স, মানে হ্যাঁ 2 আড়াই বছরের প্ল্যান আছে, একটা নেক্সট বিশ্বকাপ পর্যন্ত প্ল্যান আছে, দ্যাটস ওয়াই দেখবেন ওর আউটপুটটা আপনি পাবেন, ও তখন ফ্রি ফ্লোয়িং নিয়ে খেলতে পারবে। তো ওর ভিতরে কোনো ইনসিকিউরিটি কাজ করবে না। যেমন আমরা লাস্ট দুইটা ম্যাচ, দুইটা সিরিজেই দেখছি যে 3টা ম্যাচ খেলছে, তো 3টা ম্যাচে ওর ভিতরে কি ইনসিকিউরিটি ছিল যে আচ্ছা আমি যদি আউট হয়ে যাই তাহলে তুমি বাদ হয়ে যাবো। এই যে ইনসিকিউরিটির ব্যাপারটা, তো এটাই আসলে নাইম শেখকে আসলে মানে এটা এটা আসলে প্রভাবিত করছে। দ্যাটস ওয়াই একটা সময় কি হচ্ছে, নাইম শেখ আর পেরে ওঠে নাই। হ্যাঁ, এত ইনসিকিউরিটির পরেও আসলে নাইম শেখের যতটুকু সুযোগ পাইছে হয়তো কাজে লাগানো উচিত ছিল। সো সেটা মানে এটা অবশ্যই তার মানে কি বলে দায় নিতে হবে। আমি ওকে আসলে ডিফেন্ড করতেছি না, বাট তারপর আসলে নাইম শেখের যতটুকু সুযোগ ছিল সে হয়তো কাজে লাগাইতে পারতো, বাট সেটা সে ফেল করে গেছে। এখন আসলে কি দিন শেষে কি দেখেন, আমাদের ম্যানেজমেন্টে কি আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যে ম্যানেজমেন্ট আছে, সো সেখানে আসলে ব্যাপারটা কি, সেখানে আসলে ওরা পার্টিকুলার কোনো একজনকে রেডি করে রাখছে যে আচ্ছা থার্ড ওপেনার হয়ে যাবে। সো এখানে নাইম শেখ ওদের আসলে প্ল্যানে ছিল না। আদারওয়াইজ হয়েছে কি, আসলে ওই যে একটু ভালো খেলছে, তো ওই দেখা গেছে যে বা লিগ গুলাতে বা ডোমেস্টিক একটু ভালো খেলে ফেলছে, মিডিয়া প্রেশার ছিল, ও রেগুলার যেটা করে এনামূলক বিজয়ের মতন প্রেশার এবং আসলে অ্যাকচুয়ালি নিচ্ছে। এখন বোর্ডেরও লাভ হয়েছে, নাইম শেখ ভালো করে নাই। সো নাইম শেখ কে বের করে দিতে পারতেছে পার্টিকুলার ক্রিকেটার, সেটা হইতে পারে সৌম্যকে অ্যাকচুয়ালি ওরা নিয়ে যেতে পারবে এবং এটাই হবে। সো দ্যাটস ইট। সম্মত আসলে বাংলাদেশের অলিখিত আসলে ওপেনার মানে চয়েস হয়ে গেছে। সো ওকে ছাড়া তো আর কোনো আইসিসি ইভেন্ট বাংলাদেশ ক্রিকেট খেলে না বা যায় না। সো দ্যাটস ওয়াই আমি জানি না আসলে সৌম্য সরকারের ভিতরে কি পাইছে, কোন কমফোর্ট জোন পাইছে। সারা বছর আসলে সারা বছর থাকে না, বাট একটা পার্টিকুলার আইসিসি ইভেন্টের আগে তাকে নিয়ে আসা হয় এবং আগে বলা হইতো যে হাতুরু সিং এর প্রিয় ছাত্র দেখতে আসে, বাট ইন্দোবটা দেখা যাইতেছে সবসময় থাকে।